সরি সরি ভাই, একটু দাঁড়া, আমার ব্যাগটা রেখে পড়ছি ভাই। ব্যাগ 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 ব্যাগ। ও মাই গড। আরে আরে, একটু 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 আস্তে আস্তে বসেন, সিটে যায় বসেন। আবার দেখতে হবে 50 মাইল। তো দেখি সামনে 50 মাইল পাওয়া যায় কিনা। 64 দিনে 64 জেলা ভ্রমণে যাচ্ছি। এখন আছি আমি মাওনাতে, গাজীপুর শ্রীপুরের মাওনা। তো আজকে আমি যাব পঞ্চগড়। পঞ্চগড় থেকে আমার 64 দিনে 64 জেলা ভ্রমণ আসলে শুরু। এখন যাচ্ছি কাউন্টারে, বাস কাউন্টারে, যেখান থেকে আসলে আমার টিকিট কাটছিলাম। বাস হয়তো বা দাঁড়ায় আছে, বা গিয়ে হয়তো বা বসে থাকতে হবে বাসের জন্য। তো সামনে গিয়ে দেখি বাস আসছে কিনা। আমার কাউন্টারটার সামনেই দেখা যাচ্ছে এখনও বাস আসে নাই। তো এখানে একটা চায়ের দোকান আছে, এখানে এখন ভাবছি একটু চা খাওয়া যায়। এই দোকানটাতে আমি আগেও একবার আসছিলাম, চা খাইছি। যখন আসলে ক্যামেরাটা নেওয়ার জন্য আসছিলাম, তখন আসলে এখানে চা খাওয়া হয়েছিল। একটা চা দিন, রং চা দিয়েন একটা। এখানে চায়ের দোকানে খালার হাতের চা খাইলাম, চাটা আসলে খুবই মজা লাগলো। সামনে কাউন্টারে যাইতেছি, দেখি বাস যদি না আসে তাহলে আসলে কারো কাউন্টারে বসে থাকতে হবে। আর আমি ওই দিন টিকিটটা আসলে বিকাশের মাধ্যমে কল করে কাটছিলাম, টিকিটটাও সংগ্রহ করতে হবে। চলে আসছি টিকিট কাউন্টারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে আসলে টিকিটটা কাটা হয়েছিল। আগেও এই কাউন্টারে এসেছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, তখন এই কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল। এটা হচ্ছে এনা টিকিট কাউন্টার। এটা হচ্ছে আপনার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের দক্ষিণ মাথায়, ঢাকা রোডের পূর্ব পাশে, শ্রীপুর গাজীপুর। ভিতরে গিয়ে দেখি আমার টিকিটটা সংগ্রহ করি। ভাই টিকিট কাটছিলাম কল করে টিকিট কাটছিলাম বিকাশের মাধ্যমে। এটা হচ্ছে আপনার পঞ্চগড় আছে না? ওকে, বসি। টিকিটটা ওনাদের কাছে আছে, আমি এখানে এখন অপেক্ষা করব বাস। হ্যাঁ, বাস জুতা নিয়ে আসি আসলে, ভিতরে জুতা বাইরে রেখে আসতে হয়। বাস যেই পর্যন্ত না আসে সেই পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। 2 থেকে 3 ঘন্টা বসে থাকার পর কাউন্টার থেকে বের হচ্ছি, কারণ আমাদের গাড়ি চলে আসছে। এখন আসলে এখান থেকে সরাসরি আমরা চলে যাব পঞ্চগড়ে। এই যে আমাদের গাড়ি চলে আসছে, ভিআইপি। দেখি কি গাড়ি আসছে। প্রায় 3 ঘন্টার মতো বসেছিলাম এই গাড়িটার জন্য। এটা হচ্ছে ভিআইপি। এই গাড়িতে আমরা পঞ্চগড় চলে যাব। অবশেষে সরি সরি ভাই, একটু দাঁড়া, আমার ব্যাগটা রেখে পড়ছি ভাই। ব্যাগ 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 ব্যাগ। ব্যাগটা কাউন্টারে রেখে চলে আসছি। ও মাই গড। হ্যাঁ, আসলে ব্যাগটা রেখে চলে আসছিলাম। ব্যাগটা উপরে রাখা যাবে না ভাই? কোথাও আমরা গাড়িতে উঠে পড়ছি। আসলে বেশি এক্সাইটমেন্ট থাকার কারণে টিকিট কাউন্টারে ব্যাগটা রেখে চলে আসছিলাম। তারপর গাড়ি থামিয়ে আবার গিয়ে ব্যাগ নিয়ে আসি। আমার সাথে আছেন আঙ্কেল উনি আসলে যাবে রংপুরে যাবে। রংপুর কোথায় যাবেন আঙ্কেল? তারাগঞ্জে না? এটা কি উপজেলা? হ্যাঁ, তারাগঞ্জ উপজেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখানে নামি আবার আমি কিশোরগঞ্জে রওনা হব। কিশোরগঞ্জ, এই যে কিশোরগঞ্জ? না না, ওটা নীলফামারী। ও, নীলফামারীতে আলাদা অন্য একটা আমাদের জেলা। ও আচ্ছা আর আচ্ছা উপজেলা আচ্ছা আচ্ছা। ওই কিশোরগঞ্জের উপজেলায় কাছেই আমার বাসা।
আচ্ছা আচ্ছা, আমি কিশোরগঞ্জ উপজেলায়। তাহলে তো আপনি আমার আগে নেমে যাবেন। হ্যাঁ, আগে নেমে যাবো। আমি- নারায়ণগঞ্জে নামবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখি আঙ্কেলের সাথে ভ্রমণ করি, দেখি রাতটা কেমন কাটে, আপনাদেরকে দেখাবো। মিস করছেন? আমরা আর একটা বাইকে পেয়ে গেলাম। তো ভাই, আপনি কোথায় যাবেন? গাজীপুর চৌরাস্তায় নেমে পড়বেন। আমি তো যাবো ভাই পঞ্চগড়। তো আপনার সাথে তো ভ্রমণ করা হবে না। আপনার বাসা কি এখানেই? গাজীপুর চৌরাস্তা বাসা। কোথায় গিয়েছিলেন? ভিআইপি গাড়িতে কাজ করতে গেছিলেন? কি কাজ করেন? ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। আসলে বড় ভাইয়ের বাসা গাজীপুরেই, উনি গাড়িতে কাজ করে। আর আমরা তো যাব পঞ্চগড়, উনি এই যে সামনেই নেমে যাবে। তো আরে আরে, একটু 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 আস্তে আস্তে বসেন, সিটে যায় বসেন। এই জায়গাটা বলে। আসলে গাড়িতে উঠলে সকলে একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন, কারণ মহিলা মানুষ একটু ব্রেক করছে, যার কারণে মহিলাটা এখানে পড়ে গিয়েছিল আর কি। ওকে, দীর্ঘ 5-6 ঘন্টা জার্নি করার পর আমাদেরকে এখানে যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখন আমরা আছি ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টের এখানে। এটা হচ্ছে যমুনা সেতুর পরেই। এই জায়গাটার নাম কি আমার জানা নাই, তবে সিরাজগঞ্জ জেলা হয়তো। তো এখানে যাত্রা বিরতি যেহেতু দিয়েছে, আমরা এখন কিছু কিনে খাবো। এই ভাইয়াকে জিজ্ঞেস করবো যে এই জায়গাটার নাম, ভাই জায়গাটার নাম কি ভাই? বুঝি নাই। রোড, সামনে রোড। সামনে রোড, সামনে দেখলাম অনেক রোড আছে, মানে জায়গাটার নাম কি? এটা কি সিরাজগঞ্জ জেলা? হ্যাঁ, রোড বলে, রোড। রোড বলে। আর এটা হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই জায়গাটার নাম আসলে রোড বলে, আর এটা হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজ। হয়তো বা ন্যাশনাল ফুড ভিলেজ নামে এই জায়গাটা পরিচিত। আমরা পঞ্চগড়ের কাছাকাছি চলে আসছি, আবারও পেয়ে গেলাম একটা চা বিরতি। সকাল হয়ে গিয়েছে। এখন আছি হচ্ছে 10 মাইল। এই জায়গাটার নাম 10 মাইল। আর এখান থেকে পঞ্চগড় হচ্ছে 75 কিলোমিটার দূরে। আর মাত্র 1 ঘন্টার মতো সময় লাগতে পারে পঞ্চগড় পৌঁছাইতে। তো যেহেতু চা বিরতি পাইলাম, একটা চা খেয়ে নেই। সকাল সকাল চাটা খেলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আমরা 10 মাইলে একটা বিরতি দিয়েছিল, চায়ের বিরতি। সেখানে চা খেয়ে আসলে গাড়িতে উঠে পড়ছি, এখন যাচ্ছি। আবার কিছুক্ষণ পর আসার পরে শুনলাম পিছনে 25 মাইল লেগে আসলাম। ওই দিক দিয়ে মনে হয় সব কিছু খালি মাইলেই নাম রাখা হয়। হয়তো বা সামনে গিয়ে আবার দেখতে হবে 50 মাইল। তো দেখি সামনে 50 মাইল পাওয়া যায় কিনা। আমরা এখন আছি ঠাকুরগাঁও জেলাতে। ঠাকুরগাঁও যেহেতু একটা জেলা, এই জেলায় কিন্তু আমার আসতে হবে। তারপরেও আজকে ঠাকুরগাঁও জেলাতে এসে ঠাকুরগাঁও থাকতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমার প্রথম জেলা আসলে পঞ্চগড় প্রথম জেলা রাখার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড় শেষ জেলা। আর পঞ্চগড়ে অবস্থিত তেঁতুলিয়া। আমি তেঁতুলিয়া থেকে আমার জার্নিটা স্টার্ট করতেছি, কক্সবাজারের টেকনাফ গিয়ে আমার জার্নিটা শেষ করব। যার কারণে ঠাকুরগাঁও এসেও ঠাকুরগাঁও থাকতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকালকে ঠাকুরগাঁও এসে ঠাকুরগাঁও আপনাদেরকে ঘুরে দেখাবো। ওকে, আমরা চলে আসছি পঞ্চগড়, সেই স্বপ্নের জেলা পঞ্চগড়ে চলে আসছি। যেইটা আসলে আমার দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল যে 64 দিনে 64 জেলা ভ্রমণ করব। আজকে সেই স্বপ্ন পূরণের প্রথম জেলা পঞ্চগড়। মাত্র পঞ্চগড়ে এসে পৌঁছাইলাম। এইখান থেকে যাব হচ্ছে তেঁতুলিয়া। তেঁতুলিয়া গিয়ে আমার প্রথম জেলার জার্নিটা শুরু হবে, প্রথম ব্লকটা শুরু হবে। তো আমি 64 দিনে 64 জেলা ভ্রমণ করতে চাচ্ছি। এটা আসলে কমপ্লিট করতে পারবো কিনা সেটা আমার জানা নাই, বা কয়টা জেলা ঘুরতে পারবো সেটাও আমি বলতে পারতেছি না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আমার জার্নিটা যদি উপভোগ করতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। ভিডিও ছাড়ার সাথে সাথেই তাহলে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।
সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।